বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সীমানা পেরিয়ে যেই সিনেমা একসময় কাঁপিয়েছিল গোটা বিশ্ব তার নাম বাহুবলী। ২০১৫ সালে মুক্তি পেয়ে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল সিনেমা প্রেমীদের মাঝে। সেই বাহুবলী আবারও ফিরছে নতুন মহাকাব্যিক রূপে। প্রায় এক দশক পর আবার আসতে যাচ্ছে বাহুবলী দ্য এপিক। নির্মাতারা জানান আগামী ৩১ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বড় পর্দায়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত বাহুবলী দ্য এপিকের অফিসিয়াল টিজার। নির্মাতা এস রাজামৌলি প্রকাশ করেন টিজারটি। প্রকাশের পরই উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া। মাহিষ্মতি রাজ্যের রাজকীয় আভিজাত্য, পাহাড় সম শক্তি আর চোখ ধাঁধানো ভিএফএক্স সব মিলিয়ে দর্শকদের চোখ যেন স্ক্রিনে আটকে দিয়েছে এই টিজার। সম্পূর্ণ নতুনভাবে তৈরি হলেও আগের দুই সিনেমার সঙ্গে রয়েছে গল্পের যোগসূত্র। দর্শকদের মনে ফিরিয়ে আনা হয়েছে বাহুবলী দ্য বিগিনিং ও বাহুবলী দ্য কনক্লুশনের স্মৃতি। টিজার নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে থাকার অন্যতম কারণ প্রায় এক দশক পর সেই পরিচিত রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা প্রভাসকে। ২০১৫ সালে মুক্তি পায় বাহুবলী দ্য বিগিনিং এবং ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলী দ্য কনক্লুশন। দুটি ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। প্রথম পর্ব আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা আর দ্বিতীয় পর্ব গড়ে তোলে ১৭৮৮ কোটির রেকর্ড। তাই তৃতীয় অধ্যায়কে ঘিরে ভক্তদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই আকাশ ছোঁয়া। অনুরাগীরা বলছেন এবার বাহুবলীর ১০০০ কোটি আয় কেউ আটকাতে পারবে না। নতুন সিনেমার বিশেষত্ব হল এর দৈর্ঘ্য প্রায় ৫ ঘন্টা ২৭ মিনিটের। এই চলচ্চিত্র কোনো এক্সটেন্ডেড ভার্সন নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অভিনব প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমা ২ থেকে ৩ ঘন্টায় সীমাবদ্ধ থাকে, সেখানে এই চলচ্চিত্র দর্শকদের ধৈর্য ও মনোযোগের নতুন পরীক্ষার মুখোমুখি করবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।